মার খাবেন না, পাল্টা মার দেবেন। জোড়াসাঁকো শ্যামপুকুর বিধানসভায় কর্মীদের এভাবেই দাওয়াই দিলেন মিঠুন চক্রবর্তী। কর্মীদের নিজের মোবাইল নম্বরও দেন মহাগুরু। সমস্যায় পড়লে 2 মোবাইল নম্বরে যোগাযোগ। হরিয়ানা ভবনে উত্তর কলকাতার বিজেপি সাংগঠনিক বৈঠকে মুর্শিদাবাদের ঘটনার উল্লেখ মিঠুন চক্রবর্তীর, আর সেখানেই এই দাওয়াই কর্মীদের দেন মহাগুরু। যেভাবে আমাদের সাথে ব্যবহার করবেন আমরা ঠিক তেমনভাবে আপনাদের সাথে ব্যবহার করব। একই কথা, একসাথে লড়ুন। আমরা লড়ে হারতে রাজি আছি, সারেন্ডার করে লড়তে রাজি আছি। যেটা আমার পদ্ধতি, সেটা লক্ষ্য 2026-এ বাংলা জয় করা। আর বাংলা জয় করার জন্য বিধানসভা ভিত্তিক ভোটের কাজে নামলেন দাদা, অর্থাৎ মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীর দাওয়াই পাল্টা মার দিতে হবে, শুধু পড়ে পড়ে মার খেলে চলবে না, লড়াই করতে হবে একসঙ্গে। 26-এর আগে জোটবদ্ধ থাকার বার্তা দিয়ে নিজের 2টি নম্বরও শেয়ার করেছেন তিনি বলেছেন বিজেপির কর্মীদের কোথাও কোনো সমস্যা হলে সরাসরি তার নম্বরে যোগাযোগ করতে। ভবানীপুর হোক কিংবা শ্যামপুকুর, যে কোনো আসনেই কমল ফোটাতে হবে, পদ্ম ফুটবেই বাংলায় আত্মবিশ্বাসী মিঠুন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। যে মুহূর্তে তিনি রাজনৈতিক নেতা হিসেবে অবতীর্ণ হন, তখন কিন্তু কেউ তাকে পছন্দ করেন না, পছন্দ করার মতন জায়গাও নেই। কারণ তার কথাতে মিথ্যাচার আছে, মিঠুনবাবুর কথাতে আছে হিংসা, সমাজের মধ্যে মারামারি বাঁধিয়ে দেওয়া, ধর্ম নিয়ে খেলা করা, এবং যা কিছু খারাপ একটা সামাজিক লোকের সামাজিক ভ্যালু, মূল্যবোধ, যাকে মানুষকে ভালো বলা হয় সামাজিক মূল্যবোধের, তার ঠিক উল্টোটা দেখা যায় মিঠুনবাবুর মধ্যে যখনই তিনি এই সামাজিক এবং রাজনৈতিক ভূমিকায় অবতীর্ণ হন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।